দর্শক বন্ধু আপনাদের সবাইকে জানাই নমস্কার। আমি আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে আমরা জানি দুয়ারে সরকার 2025 অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে পহেলা ফেব্রুয়ারি 2025 তারিখে। এখন ভাবছেন যে আপনারা এখন কি করবেন বা কবে আপনাদের টাকা ঢুকবে যারা আপনারা বিভিন্ন রকম প্রকল্পে আবেদন করেছেন। তো আপনাদেরকে বলে দিই, এই যে দুয়ারে সরকার নবম পর্যায়ের ছিল, এটা 24শে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত তারিখ ছিল সমগ্র পশ্চিমবঙ্গে। এই তারিখের মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এরিয়াতে তাদের দুয়ারে সরকার প্রকল্প ক্যাম্প অনুষ্ঠিত করেছে। এবার যেটা গভর্নমেন্টের গাইডলাইন ছিল যে এই যে দুয়ারে সরকারের যত অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো প্রকল্প হতে পারে, খাদ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, শিক্ষাশ্রী ও জয় জোহর উপস্থিত যে কোনো প্রকল্পেরই বেনিফিশিয়ারি ফর্ম জমা দিক না কেন, সেই সমস্ত ফর্মগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ফর্ম এন্ট্রি করে কমপ্লিট করতে বলে দিয়েছেন এবং প্রসেস করতে দিতে বলেছেন। তার মানে আপনাকে 28শে ফেব্রুয়ারির মধ্যে যত অ্যাপ্লিকেশন জমা হয়েছে সেগুলো টোটাল কমপ্লিট হবে। ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডার জমা দিয়েছেন, তাহলে পরে আপনার 28 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম এন্ট্রি হয়ে যাবে এবং তারপর থেকে আপনি টাকা পাওয়া শুরু করবেন। যদি কৃষক বন্ধুর জন্য আপনি আবেদন করে থাকেন, সেটাও একই কেস। 28শে ফেব্রুয়ারির মধ্যে টোটালটা এন্ট্রি হয়ে যাবে এবং তারপরে আপনি কৃষক বন্ধুর জন্য এলিজিবল যদি হয়ে থাকেন তাহলে এলিজিবল হবেন, মানে টাকা ঢোকা শুরু হবে। তারপরে যদি আপনি নট এলিজিবল হন তাহলে তো টাকা ঢুকবে না। এরকম করে প্রত্যেকটা, অর্থাৎ 37টি প্রকল্প ছিল এই দুয়ারে সরকারে। এই 37টি প্রকল্পেরই সমস্ত রকম কাজ 28শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনাদের আমি একটু বলে দিই, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। অনেকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দিয়ে থাকেন, জমা দেওয়ার পরে হঠাৎ করে 6 মাস বা 8 মাস পরে তার মনে হচ্ছে যে তার টাকা কেন ঢুকছে না। তারপর সে ভাবে যে আচ্ছা আমার মনে হয় কোনো প্রবলেম আছে, তার মানে আমাকে আবার জমা দিতে হবে দুয়ারে সরকারে আমার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম। এরকম আমি প্র্যাকটিক্যালি আমি পেয়েছি দুয়ারে সরকারের ক্যাম্পে যখন আমি বসেছিলাম। তো তখন সেখানে দেখেছি যে অনেকে বলছে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, আমি আবার জমা দিব। তো বললাম কেন পাচ্ছেন না আপনি? বলে সেটা তো জানি না, বিডিও অফিসে গিয়েছিলাম বা এখানে গিয়েছিলাম। তো ওখান থেকে বলেছে যে আপনার এটা ঢুকবে না টাকা, এই প্রবলেম সেই প্রবলেম। কিন্তু সে কখনো অ্যাকচুয়াল প্রবলেমটা জানার জন্য কখনো ট্রাই করেনি। তো আমি তাকে বলেছিলাম যে আপনার অ্যাকচুয়াল প্রবলেমটা কি সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে আপনি কেন টাকাটা পাচ্ছেন না। সেটা আপনি লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্য সাথীতে কেন অ্যাড হচ্ছে না, বা কৃষক বন্ধু আপনি কেন পাচ্ছেন না, সেটার রিজনটা আপনাকে খুঁজতে হবে। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে 28 তারিখ, এই 28 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন গুলো সব এন্ট্রি হচ্ছে। তো আপনি 28 তারিখের মধ্যেই দু একবার আপনি মোবাইলেই নিজের বাড়ি থেকে আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারেন, শিডিউল কাস্ট বা এসটির মানে শিডিউল ট্রাইবের স্ট্যাটাস চেক করতে পারেন, আপনি স্বাস্থ্যসাথীর স্ট্যাটাস চেক করতে পারেন, আপনি লক্ষ্মী ভান্ডার বললাম চেক করতে পারেন। এরকম করে আপনি বিভিন্ন রকম স্কিম গুলো আপনি নিজে চেক করতে পারেন। অর্থাৎ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সেটা আপনি মোবাইলে চেক করতে পারেন। ঠিক আছে? আধার রিলেটেড যদি আপনার কারেকশন বা অ্যাড্রেস কিছু কারেকশন থাকে, সেগুলো আপনি চেক করতে পারবেন। মোট কথা আপনি চেক করতে পারবেন। এবার ধরুন আপনাকে 28 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ 28 তারিখ পর্যন্ত যেহেতু প্রসেসিং এর ডেট। এইবার কোনো কারণে যদি 28 তারিখ পার হয়ে যায় এবং আপনি তখন দেখলেন যে আপনার ফর্মটি যেটা জমা দিয়েছিলেন সেটি হয়নি, মানে আপনি লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন কিন্তু আপনি দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডার হয়নি। এবার আপনাকে বুঝতে হবে যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেন হয়নি। আপনাকে আমি শুধুমাত্র একটা জিনিস দেখিয়ে দিই লক্ষ্মীর ভান্ডারে কি করে আপনি লক্ষ্মীর ভান্ডারটা চেক করবেন। আপনি লিখবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক। ঠিক আছে? এটা দেওয়ার পরে প্রথমে যে অপশনটা খুঁজবে আপনি এখানে ক্লিক করুন। এখানে আসার পর দেখুন উপরে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনি এখানে 4টা অপশন পাবেন লক্ষ্মীর ভান্ডারে। আধার নাম্বার, মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি দুয়ারে সরকার যে মোবাইল নাম্বার এড করেছিলেন দুয়ারে ফর্ম ফিল আপের সময়, সেই মোবাইল নাম্বার দিতে পারেন অথবা আধার কার্ড দিয়ে চেক করতে পারেন। আপনি এখানে একটা আধার নাম্বার দিবেন, এখানে আপনি ক্যাপচা দিবেন, আপনি ডিটেলস দেখতে পারবেন যে আপনার নামটা লক্ষ্মীর ভান্ডারের জন্য এলিজিবল হলো কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, আপনি এখানে চেক করে নিতে পারবেন। মানে আপনি 28 তারিখ পর্যন্ত ওয়েট করুন বা 28 তারিখের মধ্যেও আপনি দেখতে পারেন যে আপনার কি স্ট্যাটাস হয়েছে, অ্যাপ্লিকেশনটা এন্ট্রি হলো কিনা। যদি দেখেন আপনার এখানে কোনো একটা প্রবলেম দেখাচ্ছে যে আপনার ফর্মটি রিজেক্ট করে দিয়েছে, এবার আপনার একটাই কাজ হবে, সেটা হলো গিয়ে আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। যদি গ্রাম পঞ্চায়েতে না হয় তাহলে পরে অবশ্যই বিডিও অফিসের যে লক্ষ্মীর ভান্ডার সেকশন আছে সেখানে গিয়ে কথা বলুন এবং সেখানে নিয়ে যান অ্যাকাউন্ট নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে সেটা, আধার নাম্বার নিয়ে ওখানে বলুন যে কি প্রবলেম আছে যার জন্য আমার ফর্মটা রিজেক্ট হলো। তো আপনাকে নির্দিষ্ট করে তারা বলে দিতে পারবে যে আপনার এই কারণের জন্য লক্ষ্মীর ভান্ডার আপনার রিজেক্ট করা হয়েছে। তাহলে পরে কি হবে, আপনি পরবর্তীতে
এই লক্ষ্মীর ভান্ডার যাতে পান তার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট কারেকশন করে জমা দিলে পরে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন। সেম ভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের যেটা হবে সেটা হলো গিয়ে আপনার স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অটোমেটিক হবে না। এটার জন্য আবার একটা ক্যাম্প হবে। অবশ্যই আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে খবর দেওয়া হবে। সেই ক্যাম্প কবে হবে? সেখানে আপনাকে যেতে হবে ফ্যামিলির সবাই মিলে। সেখানে নতুন করে ছবি তুলতে হবে। যারা কিনা সবাই মিলে এনরোলমেন্ট করতে যাচ্ছেন। যদি কারো নাম এড করতে চান সেক্ষেত্রে তাকেও যেতে হবে। গিয়ে ওখানে এড করে আপনাকে ছবি তুলতে হবে। তো এই হলো স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে। এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব। এক্ষেত্রে আমি অনেকেরই দেখি যে জমা দেওয়ার পরে তার শিডিউল কাস্ট হচ্ছে না। এবার সে ওটা নিয়েই বসে আছে যে আমার হচ্ছে না। কেন হচ্ছে না? সে বিভিন্ন রকম ভাবে গ্রাম পঞ্চায়েতকে, বিডিও অফিসকে বা সরকারি যারা আধিকারিক ছিলেন তাদেরকে দোষারোপ করতে থাকেন যে আমারটা করে দেয়নি বা ফেলে দিয়েছে। কিন্তু আপনাকে বলে দেই, আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে অবশ্যই আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে অথবা মোবাইলের মাধ্যমে আপনাকে চেক করতে হবে যে শিডিউল কাস্ট, এসটি স্ট্যাটাসটা কি আপনার? সেটা কেন রিজেক্ট হয়েছে সেটার কারণটা আপনাকে অবশ্যই বিডিও অফিস থেকে খুঁজতে হবে। যদি আপনি জানতে পারেন যে আপনার এই কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, তাহলে পরে আপনি সেখানে গিয়ে বলে আপনার যা প্রবলেম ছিল সেটাকে সলভ করতে পারবেন এবং সে কাজটা আপনার হয়ে যাবে। কারণ আপনি কারণই জানলেন না কিন্তু আপনি ভাবছেন যে আমাকে আবার পরের বার ১০ টাকা জমা দিতে হবে যদি এবার না হয়। এরকম কোনো ব্যাপার নেই। আপনার প্রত্যেকটা ফর্মই চেক করা হয়, এন্ট্রি করা হয়। হয়তো কোনো কারণের জন্য কোনো ডকুমেন্টের ভুল বা নামের ভুল, স্পেলিং এর ভুল, অ্যাকাউন্ট সংক্রান্ত, আধার সংক্রান্ত হতে পারে। আপনার ভুলের কারণে আপনার ফর্মটি রিজেক্ট হয়। সেজন্য আপনাকে অবশ্যই ২৮ তারিখের মধ্যে চেক করতে পারেন এবং ২৮ তারিখের পর অবশ্যই চেক করে নেবেন যে আপনার কি স্ট্যাটাস হয়েছে, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। ঠিক আছে? এরকম ভাবে আপনার প্রত্যেকটা জিনিসই আপনি এগ্রিকালচার রিলেটেড কোনো যদি ফর্ম দিয়ে জমা দিয়ে থাকেন দুয়ারে সরকারে, তারপরে আপনার কৃষক বন্ধু, ঠিক আছে? আপনার বাংলা কৃষি যোজনার জন্য যদি এপ্লাই করে থাকেন, মেধাশ্রী, এসসি, এসটি, শিক্ষাশ্রী, তপশিলি, মৎস্যজীবী, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের যদি কোনো কিছু জমা দিয়ে থাকেন, প্রত্যেকটা জিনিসই আপনি চেক করে নিতে পারবেন। ডিসেবল সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রত্যেকটা জিনিস আপনি চেক করে নিন। আপনাকে বলে দিই, যদি আপনি নিজে চেক করতে না পারেন তাহলে পরে অবশ্যই গ্রাম পঞ্চায়েতে যান। গ্রাম পঞ্চায়েতে দেখবেন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে বলে একটা আম প্রকল্প আছে যেখানে ২ জন বা ১ জন থাকতে পারে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর। তাদেরকে ফ্রিতে কাজ করতে বলা হয়েছে। যেকোনো সরকারি পরিষেবা তারা ফ্রিতে করে দেয়। তো আপনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিএসকে এর সাথে কথা বলতে পারেন। তারা আপনার স্ট্যাটাসটা দেখে বলে দিতে পারবে যে আপনি লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেবল, বাধ্যকতা পাবেন কিনা অথবা এসসি, এসটি আপনার কি স্ট্যাটাসে আছে সেটা আপনাকে অবশ্যই বলে দিতে হবে এবং সেটা ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো টাকা পয়সা লাগবে না। তো আপনি এভাবে দেখতে পারেন অথবা আপনি নিজের বাড়িতে যদি থাকে মোবাইল নেট কানেকশন যদি থাকে তাহলে অবশ্যই আপনি মোবাইলেও সবকিছু চেক করে নিতে পারবেন। আপনাকে আমি এটাই বলব, আপনি ফর্ম জমা করেছেন। এবার আপনাকে চেক করতে হবে যে আপনার ফর্মের স্ট্যাটাসটা কি? আপনি ফেলে রাখবেন না। কারণ ২৮ তারিখের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ২৮ তারিখ পর্যন্ত ওয়েট করুন। যদি না হয় তাহলে পরে অবশ্যই গিয়ে গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে গিয়ে কথা বলুন যে কেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়নি। এটা জানার যদি থাকে তাহলে পরে আপনি আপনার ডকুমেন্ট কারেকশন করে নিতে পারবেন। কোয়েশ্চেন করুন তাহলে পরে আপনার সলিউশন বের হবে। বন্ধুরা যদি চ্যানেলটিতে ১ম এ দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।